সমাগত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ও আমার কৃষ্ণানুরাগিনী ভক্তিমতী মা, আপনাদের রাতুল চরণ কমলে আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। এখন আমাদের গীতব্য বিষয় অর্থাৎ যে লীলাটি আমরা এখন পরিবেশন করব এবং শ্রবণ করব সেটি হলো শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। সূর্য পূজা লীলাটি অত্যাশ্চর্য লীলা, অতীব সুন্দর লীলা, ভজনীয় লীলা, আধ্যাত্মিকমূলক লীলা, আভ্যন্তরীণ লীলা, গূঢ় লীলা, গূঢ়তম লীলা, গভীরতম লীলা, খুব সুন্দর একটি লীলা সূর্য পূজা। যেমন একটু ছোট্ট করেই বলে নিতে হয়, সূর্য হলো স্থির প্রাণ। তোমরা ওই জায়গাটার কথা বলবে, একদম তোমরা দুজনে কথা বলবে না, তোমরা আমার কথাটা শোনো। সূর্য হলো স্থির প্রাণ। সূর্য কিন্তু সূর্যের উদয় নেই, অস্তও নেই। আমরা বলি না এই বেলা ডুবে গেছে, কিন্তু না, বেলা ডুবে না, সূর্যের উদয় নেই, অস্তও নেই, একই জায়গায় থাকে। ঘূর্ণীয়মান পৃথিবী ঘুরতে 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 সূর্যটাকে আড়াল করে দেয়। যখন আড়াল করে দেয় তখন আমরা বলি এই বেলা ডুবে গেছে। তাই সূর্য হলো স্থির প্রাণ, আর রাধারানী হলো চঞ্চল প্রাণ। রাধারানী চঞ্চল ভক্ত মা, বোঝা যাচ্ছে? রাধারানী হলো চঞ্চল ভক্ত জীবাত্মা, আর সূর্য হলো স্থির প্রাণ কূটস্থ শ্রী চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, উনি স্থির। তাই রাধারানী তার সাধন ভজন যাজন যোজনের মধ্য থেকে আস্তে 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 ধীরে ধীরে জীবাত্মা রাধা ভক্তাধীন ভগবান পরমাত্মা কূটস্থ শ্রী চৈতন্য ভগবান শ্রী কৃষ্ণের চরণ প্রান্তে গিয়ে পৌঁছাবে। হরি বল হরি বল। এটি হলো সূর্য পূজা, আধ্যাত্মিকমূলক লীলা। এটি বাইরে রাধারানী অনেক পূজার নৈবেদ্য আদি সাজিয়েছে, তার কত সখীগণ সঙ্গে করে নিয়েছে। সখীগণ সমভি বিহারী বৃন্দাবনের বনাভি মুখে যাত্রা করেছে, গিয়ে সূর্য মন্দিরে উপস্থিত হয়েছে, সূর্য পূজা করছে। কত কি বাহ্য লীলা, আধ্যাত্মিকমূলক। এটি স্থির প্রাণ, স্থির প্রাণের কাছে চঞ্চল প্রাণ আস্তে 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 তার সাধনের মধ্য থেকে গিয়ে স্থির প্রাণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রাতুল চরণ কমলে গিয়ে আছড়ে পড়া। এটি হলো শ্রীমতী রাধার সূর্য পূজা লীলা। খুব আমাদের স্থির চিত্তে, খুব একাগ্র চিত্তে, খুব শুদ্ধ চিত্তে, পবিত্র চিত্তে নীরবতা পালন করে আমাদের সেই লীলার মধ্যে, লীলা রস সাগরে, লীলা রস রসার্ণবে, লীলা রস সাগরে সবাইকে অবগাহন করতে হবে, সবাইকে ডুবে যেতে হবে, সবাইকে কায়ে মনোবাক্যে কৃষ্ণ নাম রূপ লহরী কল্লোলে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে সবাইকে ঝাঁপ দিতে হবে। শুরু করি আমরা সেই লীলাটি। আরে 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 মোর Hey
আরে মরা আরে প্রভু কিনা ভাবে হে
কি না ভাবে ও উদার হলো হে আহা রে আরে ও আমারে প্রভু আমার কে না ভাবে কে না ভাবে ও হে আহামরে কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আহা মরিয়া রে মরিয়া না ভাবে উদয় হলো আহমদিয়া রে মরিয়া হে আজ কিনা ভাবে উদয় হলো আহা মরি আরে 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 মর আরে স্বরূপের কণ্ঠ ধরি আরে আরে কি বা কণ্ঠ ধরি আরে সারোপের কণ্ঠ ধরি আরে কিবা স্বরূপের কণ্ঠ ধরি আরে কিবা স্বরূপের কণ্ঠ ধরি স্বরূপের কণ্ঠ ধরে স্বরূপের কণ্ঠ ধরি গোরা কহে আপনি কহে সেই গম্ভীরার গুপ্ত নিধি দাস রঘুনাথের সাধনের ঘর স্বরূপে কণ্ঠ কিবারে আহারে
যত জীব তারণ নিশা করো দিবা করো যিনি আজ কীর্তন নটন নটুয়া বিনোদন শিশু নন্দন নদিয়া বিনোদন নদিয়া পুরন্দর যিনি আজ এক চাকার সুধাকর যিনি আজ গম্ভীর গুপ্ত নিধিরাস রঘুনাথের সাধনের ধাম যোগী যারে যোগে পায় না মনি যারে ধ্যানে পায় না ও তার ভাব বলো বাবাকে বোঝে সচি নন্দন আরে ও স্বরূপে স্বরূপের কণ্ঠ গড়ায়ামা গড়া কহা কহয়া আপনি গোড়া গোড়া সর কহয়া আপনে স্বরূপের কণ্ঠ ধরি গড়ায় আমার কথা ওই কথা কহয়া আপনি আপনি রে গোড়ায় আমার কহয়া আপনি সে আমার গোড়া আমার গোড়া আমার গোড়া আমার গোড়া আমার গোড়া সে যে রসে গোড়া রসের গোড়া সে যে আমার মহাভাবে গোড়া ভাবের গোড়া ভাবের গোড়া রসে গড়া রসে গড়া রসের গোড়া শোনো আমার কথাটি মানে রসে গড়া জানো মানে গড়া মানে গড়েছে কি দিয়ে না রস দিয়ে রস দিয়ে মানে রস দিয়ে তৈরি করা বোঝা গেল তো ভাবে গড়া মানে ভাব দিয়ে গড়েছে মানে তৈরি করেছে ভাব দিয়ে তৈরি করা লীলাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু লীলাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর তাঁর যে সরল প্রসন্ন স্নেহিত দীপ্তি ঢালা হাসি মাখা অমেয় মাখানো অমেয় সিঞ্চনকারী যে লাবণ্যময় বদন দর্শন করে বলছে আহারি যেন রসে গড়া ও রসের গোড়া রসের গোড়া যেন মহাভাবে গড়া ভাবে গোড়া যেন মহাভাবে গড়া ভাবের গড়া যেন রাধারি অনুরাগে তাঁরিয়ে তনু গড়া আর তনু গড়া
যেন রাধা রানীর পরন চুরি করে আজ এসেছে এসেছে গোরা এই কলির কমন ভোজি ভোজি আত্ম ভোলা যে সর্ব ভোলা জীবিকে ডেকে বলে আয়না তরা আয়না তারা আয়না তোরা আয়না তারা আয়না তোরা আয়না তোরা আর বিলম্ব করিস না তোরা কৃষ্ণ তারা দেখুন সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মা কীর্তন কীর্তন পদাবলী। আচ্ছা ওই একদম পিছনে যে পিতৃবর্গ আমার কয়জন পিছনে বসে আছে একটু সামনের দিকে চলে আসুন আসুন তো হ্যাঁ আসুন চলে আসুন হ্যাঁ আরো সামনে চলে আসুন আরো আসুন একদম এই জায়গাটা চলে আসুন হ্যাঁ দেখুন ভালো হবে বেশ। আচ্ছা মা তরা ত রয়াকার কি হয় তরা অর্থ হবে কি তোরা সবাই ত রয়াকার আর যদি ত দিয়ে তার নিচে ব তয় বফলা তারপরে রয়াকার উচ্চারণ হবে কি তরা। এই কীর্তন পদাবলীটা এমন একটি বাংলা বটে উন্নত বাংলা শুনতে প্রায় একই রকম কিন্তু বানানের তারতম্যতে অর্থটা আলাদা হয়। বাবা বোঝা গেল মানে তর একার তোরা মানে তোরা সবাই আর তয় বফলা মানে তয় বয়ের একার তোরা অর্থ কি হবে তাড়াতাড়ি তয় বয়ের একার তোরা মানে তাড়াতাড়ি। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে নদীবাসী বাসিনীকে সবাইকে উদ্দেশ্য করে বলছে তোরা সবাই তাড়াতাড়ি চলে আয় দেরি করিস না আয় না তোরা আয় না তোরা তারা আর বিলম্ব করিস না তোরা কৃষ্ণ তারা নদিয়ায় আজ এসেছে গোরা এসেছে গোরা আজ নদিয়ায় এসেছে গোরা কৃষ্ণ নামের বন্যায় আজ ভাসাবে ধরা ভাসাবে ধরা গৌরী হরিয়া অবতীর্ণ হয়ে স্বরূপ রাম রায়ের কণ্ঠ ধরে গৌরাঙ্গ মহাপ্রভু আপনি গৌর হরি কহায় আপনি আমার শিবাসঙ্গনের নাটুয়া শ্রী অদ্বৈতের আনা নিধি অদ্বৈত যারে সেই গঙ্গার তীরে অনাহারে অনিদ্রায় অনশনে বসে বসে কেঁদে কেঁদে এনেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে এই ধরাতে এই ধারাতে এই কলির কমন বুঝি
আত ভোলা জীব স্বরূপ ভোলা জীবকে মধু মাখা কৃষ্ণ নাম ধরাতে নাম ধরাতে কৃষ্ণ নাম ধরাতে ধরাতে নাম ভজাতে নাম সাগরে অবগাহন করাতে কৃষ্ণ নামের বন্যায় সকলকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভাসাইতে হরি এসেছে এই ধরাতে গৌর এসেছে এই ধরাতে গৌরী এসেছে এই ধরাতে গৌর এসেছে এই ধরাতে কৃষ্ণ নামে প্রেমে মাতাইতে গৌরী এসেছে ধরাতে কৃষ্ণ নামে প্রেমে মাতাইতে গৌরী এসেছে ধরাতে কৃষ্ণ নাম সাগরে ডুবাইতে এসেছে ধরাতে কৃষ্ণ নামে সাগরে ডুবাইতে এসেছে এই ধরাতে নাম রসার্ণবে অবগাহন করাতে এসেছে এই ধরাতে কৃষ্ণ নাম অবগাহন করাইতে গৌর এসেছে ধরাতে কৃষ্ণ নাম সাগরে সবাইকে ডুবাইতে এসেছে ধরাতে কৃষ্ণ নামে সাগরে সবাইকে ডুবাইতে তাড়াতাড়ি করে আবার খুঁজতে হবে, টাকা দিতে হবে, দেরি হবে। এবার দাও। ঠিক আছে, তুমি কৃষ্ণ নামে প্রেমে মাতাইতে বেশ ডাউন করে ফোন দিতে হবে, বেশ ডাউন করে দেবে দিয়ে ফোনে দাও। কৃষ্ণ নামে প্রেমে মাতাইতে এসেছে এই ধরাতে আমি প্রেমে মাতাইতে এসেছে ধরাতে নাম রসার্ণবে ডুবাইতে এসেছে ধরাতে নামের সারণাভে ডুবাইতে এসেছে ধরাতে তোমাকে কাউকে বাকি আজ রাখবে না কাউকে বাকি আর রাখবে না গো আমাদের কাউকে বাকি আর রাখবে না কি বা ব্রহ্ম আজ কি বা তুলির কাউকে বাকি রাখবে না বাকি বা ব্রহ্মণের জীবা কুলি কাউকে বাকি রাখবে না গো নামের বর্ণনা ভাষাইবে কাউকে বাকি রাখবে না কৃষ্ণ নামের বন্যায় ভাসাইবে কাউকে বাকি আর রাখবে না গো আজ উঁচু নিচু সমান করিবে আজ উঁচু নিচু সমান করিবে উঁচু নিচু সমান করিবে আজ উঁচু নিচু সমান করিবে কৃষ্ণ নামের বন্যায় ভাসাইয়ে উঁচু নিচু সমান কৃষ্ণ করবে নামের বন্যায় ভাসাইয়ে আজ উঁচু নিচু সমান করিবে আনন্দবাবু না? মা তোমাকে বলি তুমি শিক্ষিত তোমাকে বলি উচ্চ শিক্ষিত মেয়ে আমি লেখাপড়া জানি না তুমি অনেক ধনী
অনেক টাকা অর্থবিত্ত আছে, আমার কিছু নেই, আমি দরিদ্র। তো গৌরাঙ্গ মহাপ্রভু কে গরিব, কে ধনী, কি উঁচু, কি নিচু, কি ছোট, কি বড়, কি জ্ঞানী, কি অজ্ঞানী, সব কিছুই বিচার না করে বালক বৃদ্ধ আবার বনিতা ধনী গরিব সবাইকে কৃষ্ণ নামের বন্যায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সবাইকে সমান করে দেবে। তাই আজ নামের বন্যায় ভাসাইবে মেরে বন্যায় ভাসাইবে, নামের বন্যায় ভাষায় কৃষ্ণ নামের বন্যায় ভাসাইবে। আজ উঁচু নিচু রাখিবে না গো, নামের বন্যায় ভাষাইবে। আজ উঁচু নিচু রাখিবে না গো, নামের বন্যায় ভাসাইবে। এসেছে গৌর নদিয়াতে, তাই এসেছে মোর নদিয়াতে, এসেছে গৌর নদিয়াতে, এসেছে গৌর নদিয়াতে। নামের বন্যায় ভাষাবে, তাই এসেছে গৌর নদিয়াতে। নামের বন্যায় ভাসাবে, তাই এসেছে গৌর নদিয়াতে। ওই সমাধুর্য রস আখ্যা দিতে এসেছে গৌর নদিয়াতে সমাধ, রাজে আস্বাদিতে, এসেছে গৌর নদিয়াতে। আস্বাদিতে আস্বাদন করাইতে, আজ এসেছে গৌর নদিয়াতে, আস্বাদিতে আস্বাদন করাইতে, এসেছে গৌর নদিয়াতে। আস্বাদিতে আস্বাদন করাইতে, এসেছে গৌর নদিয়াতে। আস্বাদিতে আস্বাদন করাইতে, প্রেমে মাতাইতে, আস্বাদিতে আস্বাদন করাইতে, ওরে ঘড়ি ঘড়ি বলাইতে, আস্বাদিতে আস্বাদন করাইতে, আমি প্রেমে মাতাইতে, হরি হরি বলাইতে, আজ এসেছে গৌর নদিয়াতে। হরে কৃষ্ণ। সর্বতত্ত্বেরই অবধি, যিনি মহাভাব প্রেম রস বারিধি, যিনি কলি কলৌষ নাশন, যিনি জগ জীব তারণ, যিনি দিবাকর, যিনি নিশাকর, যিনি স্বরূপ